হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আমি এখানে ডেলি লাইফস্টাইলটা শেয়ার করে থাকি তো আমি চেষ্টা করি তোমাদের সাথে আমার সমস্ত অ্যাক্টিভিটি শেয়ার করার। তো আজকে বানিয়েছিলাম মশলা চিড়ে, তো ভাবলাম যে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি সবাই জানো কীরকমভাবে চিড়ে ভাজাটা বানাতে হয়, তো আমি একটু আলাদা রকমভাবে বানিয়েছিলাম। আর দোকানে তো চিড়ে ভাজা আমরা কিনে আনি খাই, কিন্তু সেটা কিন্তু অল্প পরিমাণে থাকে, খেয়ে একদম মন ভরে না। তো বাড়িতে থাকলে কিন্তু অনেকটাই থাকে আর মনটা ভরে খাওয়া যায়। তো চলো কীভাবে বানালাম দেখে নাও। এখানে দেখো আমি নিয়ে এসেছি কারিয়া পাতার কয়েকটা ডাল, আর এখানে আছে বাদাম, যেটা আমি ভেজে তারপর চিড়ের সাথে মিক্স করব, তাহলে কিন্তু চিড়ে ভাজার স্বাদটা আরও বেশি ভালো লাগবে। আর তার সাথে আমি আর একটা জিনিস অ্যাড করছি, এখানে হচ্ছে চানাচুর নিয়েছি একটু। তো এখানে চানাচুর, বাদাম, চিড়ে, দুটো শুকনো লঙ্কা আর কারিয়া পাতা। তো লঙ্কাটা তোমরা কিন্তু টেস্ট অনুযায়ী নেবে, কারণ আমার এখানে বাচ্চা ছোট, তার জন্য আমি কম নিচ্ছি। আর এখানে দেখো একটু লবণ জল নিয়েছি চিড়ের সাথে মিক্স করবো বলে। তো চলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এবার বাদামগুলোকে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে গরম, এবার আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো, তারপর ভেজে নেব বাদামগুলোকে হালকা আছে। খুব একটা বেশি আছে ভাজলে কিন্তু বাদামগুলো একদম কালো কালো হয়ে যাবে, তো সেজন্য আমি লাল লাল করে ভেজে নেব। তাহলে আর একটু অল্প পরিমাণে লবণ দিচ্ছি স্বাদের জন্য। তো চলো আর এটা ভেজে নিই। তারপর হচ্ছে আমি এখানে দেখো এই লবণ জলটা চিড়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি, তাহলে কি হবে চিড়ের সাথে লবণটা খুব ভালো মতো মিশে যাবে। আর ভাজার সময়ও দেবো, কিন্তু এখন একটু দিয়ে দিলাম তাহলে খুব ভালো হয়। তোমরাও এটা করে দেখো। আর দেখো এদিকে আমার বাদামগুলো ভাজা কমপ্লিট, তো আমি এবার বাদামগুলো তুলে নেব। আর বাদামগুলো বেশ লাল লাল করে ভাজা হয়েছে, তো এটা তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে কারিয়া পাতাটা ভেজে নিচ্ছি। তো কারিয়া পাতাটা ভেজে নিতে নিতে আমি অল্প পরিমাণে জিরে দিয়ে দিলাম। তো জিরের স্বাদটা আমার ভালো লাগে, তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, তোমাদের ভালো লাগলে দিও, নাহলে স্কিপ করে যেও। তো চলো এরপর এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সাথে দিয়ে দিচ্ছি দুটো যে শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা। তো সমস্ত কিছু একসাথে দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিলাম। আমার লঙ্কা কারিয়া পাতা ভাজা কমপ্লিট। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে লবণ জলে হালকা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েগুলো। তো চিড়েগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। অল্প আঁচেই কিন্তু ভাজতে হবে, মানে হালকা আঁচ যদি না হয়, বেশি আঁচ দিলে কিন্তু চিড়েগুলো ভাজা হবে না ভালো মতো। তোমার এমনি লাল হয়ে যাবে দেখবে, কিন্তু ভাজাটা ঠিক মতো হবে না। তো একদমই অল্প আছে আমি কিন্তু চিড়েটাও ভেজে নিচ্ছি। তো চিড়ে ভাজাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি দেখো যে কারিয়া পাতা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলো এর সাথে মিক্স করছি। তো এগুলো মিক্স করার পরে সমস্ত কিছু মানে এক এক করে মিক্স করে নেওয়াটাই ভালো, একসাথে সব দিয়ে দিলে একটু অসুবিধা হবে। তো আমি এক এক করে সব মিক্স করে নিচ্ছি। আর লঙ্কাটা আমি আগে ভালো করে করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। তো দেখো পাতাগুলো সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিক্স করার পালা। এরপর এগুলো মিক্স হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বাদাম ভাজাগুলো। বাদাম ভাজা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি চানাচুরটা। তো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমার রেডি চিড়ে ভাজা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।